পাকিস্তান ক্রিকেট দল নিয়ে তাদের সাবেক খেলোয়াড় উর্দুতে যে কথাটা বললেন সেটার বাংলা ভাবানুবাদ দাঁড়ায় বাংলাদেশের কাছে এভাবে হারায় তারা উপহাসের পাত্রে পরিণত হয়েছে। 448 রান করে প্রথম ইনিংস ঘোষণা করার পর পাকিস্তানি বোলাররা সেভাবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হন। ওদিকে বাংলাদেশি বোলারদের দাপটে শেষ পর্যন্ত স্বাগতিকরা রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে মাত্র 30 রানের টার্গেট দিতে পারে, যেটা হেসে খেলে টপকে যায় টাইগারদের ওপেনিং জোট। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও পিসিবির সাবেক প্রধান রমিজ রাজা বলছেন, বাংলাদেশের বিপক্ষে প্রথমত দল নির্বাচনেই ভুল করেছে পাকিস্তান, সেখানে কোনো স্পিনার ছিল না। একই সাথে তাদের ফাস্ট বোলারদের যে খ্যাতি ছিল টাইগারদের বিপক্ষে হারের পর সেটাও রীতিমতো ধুলোয় মিশে গেছে। আরও এক কাঠি উপরে উঠে কড়া সমালোচনা করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী। আব্দুল্লাহ শফিকের কথা উল্লেখ করে তিনি বলছেন, যদি ড্রেসিং রুমে থাকতেন তবে তাকে বলতেন ব্যাগ গোছাও এবং বিদায় হও। ক্যাপ্টেন শান মাসুদের উচিত তার শাস্তির ব্যবস্থা করা, কারণ তারা যা খেলেছে সেটা গলির ক্রিকেট পর্যায়ের। পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার কামরান আকমলও রীতিমতো তুলোধুনো করেছেন ম্যান ইন গ্রিনদের। তার মত, রিজন যদি একটা পাশে ধরে রেখে ব্যাটিংটা চালিয়ে না যেত তবে এই ম্যাচ পাকিস্তান ইনিংস ব্যবধানে হারত। কামরান আকমল মনে করিয়ে দিচ্ছেন, গেল 5 বছরে পাকিস্তানের যত ভুল আর ব্যর্থতা তা থেকে তারা কিছুই শিখছে না। এর মধ্যে দলটা জিম্বাবুয়ের বিপক্ষেও হেরেছে, গেল বছর এশিয়া কাপ থেকেও এলিমিনেট হয়েছে। আকমল অবশ্য টাইগারদের ক্রেডিট দিতেও ভোলেননি। বলছেন, বাংলাদেশ এই মুহূর্তে বেশ খারাপ সময়ের ভেতর দিয়ে যাচ্ছে, তবুও তাদের ব্যাটাররা দায়িত্ব নিয়ে খেলেছে এবং সাফল্য পেয়েছে। অন্যদিকে পাকিস্তানের ব্যাটারদের সেভাবে সিরিয়াস মনেই হয়নি। উইকেট বিলিয়ে দিয়ে আসা দেখে আকমলের কাছে মনে হয়েছে তারা লোকাল ক্লাব ক্রিকেট খেলতে নেমেছে, তবে এই সাবেকের মত ওই পর্যায়ের ক্রিকেটটাও তারা খেলতে পারেনি। পাকিস্তান বাংলাদেশ দ্বিতীয় টেস্টটাও এই রাওয়ালপিন্ডিতেই। সেখানে ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে স্বাগতিকরা, আর আত্মবিশ্বাসী বাংলাদেশের টার্গেট সিরিজ জয়। অনেকটা ভঙ্গুর অবস্থানে থাকা পাকিস্তানের বিপক্ষে দারুণ একটা সুযোগ টাইগারদের সামনে। পাকিস্তানের সাবেকদের কড়া সমালোচনা অন্তত সেটাই প্রমাণ করছে। খালিদ জামিল, একাত্তর।